হ্যালো এভরিওয়ান, এখন আছি হলো বারাণসীতে। আর সময় আছে এখন 5:30। মোটামুটি আমরা 3টে 3:30 নাগাদ এখানে এসে পৌঁছেছি। তো এখন আমরা আছি হলো মোস্টাক ডরমেটারিতে। এবং এখন যদি তোমরা আমাদের কলকাতা থেকে বারাণসী এসে ব্লগটা না দেখে থাকো, দেখে নাও। একটা আলাদাই লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে, সাথে বারাণসীর গলিতে মোটো ব্লগিং, সাথে হোটেল খোঁজা, মানে সব মিলে একটা একাকার অবস্থা। তো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেটা অবশ্যই দেখে নাও। তো আমরা 3:30 নাগাদ ডরমেটারিতে এসে একটু মানে বিভৎস টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছি। দেন এখন উঠে 5টায় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন 5:30 বাজে। তো এই যে আপাতত আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চ বলো, স্ন্যাক্স বলো, যাই, ম্যাগি। তো এই ম্যাগিটা খেয়ে আপাতত আমরা বেরোবো, যাবো হলো আস্সি ঘাটে। আস্সি ঘাটে কিন্তু ঘুরবো, সন্ধ্যা আরতিটা দেখবো এবং পুরো নাইট বারাণসী তোমাদের দেখাবো। পুরো বারাণসী এক্সপ্লোর করে দেখাবো, রাতের পরিবেশ দেখাবো, বারাণসী কী কী খাবার পাওয়া যায় সব মোটামুটি যতটা পারবো ট্রাই করবো, সবই তোমরা দেখতে পারবে। তো এটা খেয়ে নিই, দেন বেরোচ্ছি। তো আমাদের বাইকগুলো ওই যে ওখানে পার্ক করা আছে দুটো। আর এটা হলো পুরো প্রপার্টিটা, এটা হলো নর্মাল চিলিং এরিয়া, এটা হলো ক্যাফেটেরিয়া। আর এখানে সব রুমগুলো আছে, এদিকে ওদিকে, এখানে টয়লেটও আছে। আর এটা হলো আমাদের কমন ডরমেটারি, 8 বেড ডরমেটারি। আর এই যে দুটো, এই দুটো আমাদের। তো লাঞ্চ হয়ে গেছে, মানে ম্যাগি খাওয়া কমপ্লিট। এবার জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়বো ঘাটের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 6টা, আর আমরা জাস্ট এখন বেরোচ্ছি বারাণসী ভ্রমণ করতে। আর এই যে বাইকগুলো পার্ক করা, আর এটা হলো আমাদের প্রপার্টিটা যেখানে আমরা আছি। এই ফুলগুলোর নাম বল। এটা মানে কাগজি পাতা ফুল সামথিং। এখান থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে আস্সি ঘাট। আর মোটামুটি এখন ওয়েদারটা একটু প্লেজেন্ট হয়েছে, ওখানে মোটামুটি অস্তও চলে গেছে, মানে সূর্যের তেজটা কমে গেছে। তো তাই ফাইনালি ও বেরিয়েছে বিল থেকে। এবার যাচ্ছি আমরা আস্সি ঘাটের দিকে। আপাতত একটু আখের রস খাচ্ছি, গরম থেকে বাঁচার জন্য। একটু ভালো খেলাম আখের রসটা, মোটামুটি পুরো বরফ দিয়ে জল করা, মানে আখের রস কম, জল বেশি ওর মধ্যে। এই যে রাস্তা সোজা, ওই যে ঘাট। তো চলে এসেছি আস্সি ঘাট। তো চলে এসেছি একদম আস্সি ঘাটে, গঙ্গার সামনে। এই যে আমার সামনে গঙ্গা, আর এখানে সব নৌকোগুলো রাখা। তো দেখা যাক, কথা বলি নৌকোর সাথে। ইচ্ছে আছে বোটিং করার, ওপারে একটা চড়া টাইপের আছে, ওইখানে যাওয়ার। ওই যে দূরে দেখতে পাচ্ছ চড়া, ওইখানে যাওয়ার ইচ্ছে আছে। উস পার কে লিয়ে কাহা সে? তো চলো দেখা যাক। তো এই যেখানে দুটো নৌকা আছে, একটা হলো পুরো এই ঘাটগুলো ঘুরাবে, আর এই যে নৌকাটা ওই ওপরে চড়ে নিয়ে যাবে। তো আমরা যাচ্ছি হলো ঘাট ঘুরতে। 50 টাকা করে দুটোতেই। তো আমরা চলে এসেছি এখন পুরো এপার ওপারের ঘাট ঘোরার নৌকাতে।
बैठ जाओ। এখানে টোটাল 80টা ঘাট আছে এবং এটা সবচেয়ে শেষ। দেখো এখানে আস্সি ঘাট, এখানে গঙ্গামাইল ঘাট, ওখানে রিওয়া ঘাট, মানে এরকম পরপর 80টা ঘাট আছে ওদিকে। মোটামুটি শেষ অবধি যাবে না, শেষের কিছুটা আগে অবধি যাবে এই বোটটা আমাদের ঘোরাতে। কেমন লাগছে বোটটা? ছাড়লে আরো ভালো লাগবে। গরম লাগছে, আর ওর সবচেয়ে বেশি প্রবলেম হলো গরম। ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। তো আমরা ছিলাম ওই নৌকাটাতে, ওটা খারাপ হয়ে গেছে। আমাদের কপালটা খারাপ, নৌকা আমাদের খারাপ হয়ে যাচ্ছে, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আবার আরেকটা নৌকায় আমাদের শিফট করেছে। পজিটিভ। তো নেমে গেছি আমরা বোট থেকে। আমরা উঠেছিলাম আস্সি ঘাট থেকে, বাট নামলাম হলো দাশাশ্রমেধ ঘাটে, বিকজ একটু সন্ধ্যাবতী দেখবো এবং মেন যে খাওয়ার দাওয়ারগুলো সেগুলো এইখানেই আছে। তাই জন্য এখানে নেমে গেলাম, এখানে সন্ধ্যাবতী একটু দেখবো, দেন খেয়ে দিয়ে একবারে ডাইরেক্ট ঘুমে চলে যাবো। আর শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি। মোটামুটি এতদিন এখানে বৃষ্টি হয়নি, আমরা মনে হচ্ছে বেঙ্গল থেকে বৃষ্টি নিয়ে এলাম। কী বলিস? সেটা গতকাল হলে ভালো হতো বেশি। ঠিক আছে, আমরা বৃষ্টি নিয়ে এলাম। যাও। আর ওই যে সামনে ওখানে দাশাশ্রমেধ ঘাট, এবং ওখানেই সবচেয়ে ফেমাস যেটা সন্ধ্যা আরতি, সেটা ওখানেই হয়। এতক্ষণে মনে হয় শুরু হয়ে গেছে, শেষ হতে চললো, আমরা লেট করে ফেলেছি। তো দেখা যাক কতটা দেখতে পারি। দাশাশ্রমেধ ঘাট, আর নেমেছে মুষলধারে বৃষ্টি, চারিদিকে পুরো বৃষ্টি নেমেছে। আর লোক দেখো, এবং ওই যে ওখানে আরতিটা হচ্ছিল। আর মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি ভিজে একটু দেখবো আরতিটা কি হচ্ছে। লোক দেখো শুধু, বৃষ্টি মোটামুটি থেমে গেছে। সন্ধ্যাতে মনে হয় এখনো হচ্ছে, যাবি না দেখছি সন্ধ্যাতে। এবার কিছু খেতে যাবো, খিদে পেয়েছে, দেখি আশেপাশে কি দোকান আছে। তো এখন ট্রাই করছি নিম্বু পানি। আর জাস্ট ক্রাউড দেখো, মনে হচ্ছে দুর্গাপুজো প্যান্ডেল দেখতে এসেছি। এটা কি শ্রীভূমির লাইন দাদা? ও দাদা, এটা শ্রীভূমির লাইন, মানিসকরের লাইন। তো দেখে পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর লাইন। আর মোটামুটি সব কিছু কমপ্লিট, এখন খাওয়া দাওয়াটা বাকি। তো দুটো জিনিস খাওয়ার ইচ্ছা আছে, একটা হলো চাট আর একটা হলো রাবড়ি। তো দেখা যাক, সামনে গিয়ে একটা টোটো ধরবো, ফেমাস যে দুটো চাট আর রাবড়ি আছে সেই দোকানে গিয়ে আপাতত খাবো, তারপর আবার ফিরে যাবো আমাদের ডরমেটারিতে। তো এই যে চলে এসেছি বানারসের সবচেয়ে বিখ্যাত চাটের দোকান কাশি চাট ভান্ডার। দেখা যাক এবার অর্ডার করা যাক চাট। হ্যাঁ, কিতনে আর কে প্লেট? 2 প্লেট দিজিয়ে দো। এই যে চলে এসছে টমাটার চাট। তো খতম, শেষ হয়ে গেছে। তো মোটামুটি ভালোই খেলাম। টমেটো দিয়ে একটা কিছু করেছিল, মধ্যে মধ্যে একটু টাইপের বাদাম টাইপের কিছুটা ছিল। তো ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক। তো এবার রাবড়ি খাবি নাকি? কোথায় বুঝতে হবে রাবড়ি। তো রাবড়ি খাওয়ার মতো কারোর মতো এনার্জি নেই, বিকজ ঘুমটা সেরকম হয়নি। বিকজ কালকে রাত্রে বেরিয়েছি, আজকে মোটামুটি 1-2 ঘন্টার ঘুম হয়েছে, সেরকম ঘুমও হয়নি। তো এখন চলে যাবো ব্যাক টু আমাদের আস্সি ঘাটের ডরমেটারিতে। সেখানে গিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে ঘুম। কালকে অন্য কিছু হতে চলেছে, কালকে একটা নিউ ডেস্টিনেশনে আমরা যাচ্ছি, বাট এখন বলবো না, ওটা নেক্সট ব্লগের জন্যই থাকলো। তো এখন টোটো ধরে নিচে একটা, টোটো ধরে ডাইরেক্ট রুমের দিকে যাচ্ছি। আর এনার্জি নেই হেঁটে হেঁটে যাওয়ার।
এসেছি আমাদের ডরমেটারিতে। তো এখন হইতে বাজে 11:30, মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরাও ঘুমিয়ে পড়বো। আর রাত্রে ডিনারও হয়ে গেছে কমপ্লিট। ডিনারে করেছিল রুটি আর সোয়াবিনের তরকারি। তো চলো বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ছি, দেখা হচ্ছে কালকে সকালে।